আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপি ফাইলটা শেয়ার করব, তো সেই পিএলপি ফাইলটা হলো কিন্তু 17ই মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি জন্মদিনের পোস্টার ডিজাইন। তো জন্মদিনের পোস্টার ডিজাইনটা কীরকম হবে সেটা কিন্তু আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকের এই জন্মদিনের পোস্টার ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই জন্মদিনের যে পোস্টার ডিজাইন, সেই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে ম্যাথের টিকের সংখ্যা করে। মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু দিয়ে দিব। সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটি কালেক্ট করে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের যে ইউটিউবে যে ভিডিওটা, সেই ভিডিওর ডেসক্রিপশনে চলে আসবেন। তো ডেসক্রিপশনে আসার পর এরপরে কিন্তু আপনারা গুগল ফর্ম আকারে একটি লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের যে ইউটিউব ডেসক্রিপশন। তো ইউটিউব ডেসক্রিপশনে আসার পর এরপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক আছে। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে এরকম একটি চলে আসবে। তো সেই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন এবং নিচে যে পাসওয়ার্ডের অপশনটি পাবেন সেখানে আপনার সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে গুগল ড্রাইভের একটি লিঙ্ক চলে আসবে। তো এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে ব্রাউজার শো করতে বলবে। তো আপনাদের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজার শো করে কিন্তু আপনারা সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইলটাকে ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপর আপনারা এখান থেকে সরাসরি এই যে থ্রি ডট অপশন আসছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করে দিবেন এরপরে আপনারা ক্লিক করে দিবেন পিএলপি ফাইলে। তো পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপর আপনারা নিচে চলে আসবেন। এরপর আপনাদের ডাউনলোড করে পিএলপি ফাইলটাকে খুঁজে পেয়ে করবেন। খুঁজে পেয়ে গেলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে দুইটা অপশন আছে, ওপেন অ্যান্ড অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড। তো যে কোনো একটা অপশনে আপনারা কিন্তু ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু কাস্টমাইজটা করতে পারবেন। তো আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে আমরা যদি ক্লিক করে দিই, তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই পোস্টার ডিজাইনটি তৈরি করেছি। তো আমরা কিন্তু লক করিনি। তো লক করলে জিনিসটা কিন্তু আর লড়বে না। আমরা যদি লক করে দিই, আমরা কিন্তু লক করে দিচ্ছি প্রতিটা ডিজাইনের। তো প্রতিটা ডিজাইনের যখন নিয়ারগুলো আমরা লক করে দিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু জিনিসটা কিন্তু এখানে চলেছে। আপনার যত করেন সেটা কিন্তু আর লড়ছে না। তো আপনি যদি এখন এইখানে কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য এখান থেকে লেয়ার অপশন থেকে আপনারা যা যা চেঞ্জ করবেন সেই লকগুলোকে খুলে নেবেন। তো আপনারা যদি এই ছবিটাকে চেঞ্জ করতে চান তাহলে ছবিটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার রিমুভ পেজের মাধ্যমে যে ছবিগুলো থাকবে সেখান থেকে একটা ছবি নিয়ে এসে সুন্দর মতো করে এখানে বসিয়ে দিবেন। এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে লেয়ার অপশনে গিয়ে আপনারা এই 8টা ডটের মাধ্যমে কিন্তু আপনারা কাজগুলোকে করতে পারবেন। ছোট বড় করে নিচে করে সুন্দর মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এরপর আপনারা চাইলে কিন্তু এখানে আপনার যে নামটা আছে সেটাকে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সুন্দর মতো করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে কিন্তু এখানে আপনার কাজ কিন্তু প্রায় শেষ। এরপর আপনাকে এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে চলে যাবেন। সেভ অপশন থেকে
সেভ অপশন থেকে আপনারা সেভ টু ইমেজে চলে যাবেন। এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।